বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার তিনার চাচাতো বোন উম্মে হানির ঘরে নবীজি আরাম করতেছেন, ঘুমাইছেন। নবীজি ঘুমাচ্ছেন, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন বর্ণনায় দুইজন ফেরেশতা, কোন বর্ণনায় তিনজন, কোন বর্ণনায় জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আকসার বর্ণনার ভিতরে জিবরাইল এবং মিকাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীজির কাছে পাঠালেন। উম্মে হানি চাচাতো বোনের ঘরে নবীজি আরাম করে, এমন সময় জিবরাইল এবং মিকাইল আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে দরজা দিয়ে নবীজিকে প্রবেশ করলেন না, ডাকলেন না। সরাসরি জিবরাইল এবং মিকাইল আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচাতো বোনের ঘর ছিল সাদওয়ালা, সাদ বেদ করে কুদরতি ভাবে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি। সাদ বেদ করে আসার কারণ কি তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, বিশ্ব নবীজিকে আল্লাহ মেসেজ দেয়, নবী আজকে আশ্চর্য ধরনের কিছু ঘটনা আল্লাহ ঘটাবেন। এই জন্য সাদ বেদ করে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর দিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আরাম করতেছেন, নবীজি ঘুমাচ্ছেন। জিবরাইল কিভাবে ডাক দিবে কিতাবের ভিতরে লেখা হয়, জিবরাইলের গাল মুবারক নবীজির পা মুবারকের সাথে যখন লাগালেন, দেখবেন যখন আমি আর আপনি সফর করি, সফর অবস্থায় যখন আসি, আমাদের গাল স্বাভাবিকভাবে একটু অন্যরকম তুলতুলে এবং স্বাভাবিকভাবে একটু ঠান্ডা থাকে। যখন জিবরাইল গাল বিশ্ব নবীজির পা মুবারকের সাথে লাগালেন, লাগানোর সাথে সাথে নবীজি ঠান্ডা অনুভব করে তাকালেন। তাকায় দেখে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। নবীজিকে বললেন, জিবরাইল, নবীজির টেনশনের কোনো কারণ নাই, চলেন। নবীজিকে উঠায় জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম হাতিমে কাবায় নিয়ে গেলেন, যেটা কাবার চত্বরের ভিতরে। হাতিমে কাবায় নবীজিকে শোয়া কুদরতি ভাবে ওপেন হার্ট সার্জারি করলেন, সিনা চাক করলেন। ওই জায়গা থেকে বিজ্ঞানীরা আজকে মানুষের হার্ট ব্লক হলে সিনা চাক করে। আল্লাহর নবী ফরমান, আমার একবার দুইবার নয়, তিনবার সিনা চাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। এক নাম্বার, আমি যখন শিশুকালে আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি দুধ খাই, লালন পালন হই, এমন সময়ে আমার সিনা চাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি আল্লাহ করে শিশু সুলভ যে সমস্ত আচরণ আছে আল্লাহ সব কিছু কুদরতি ভাবে জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা শিশু থাকলে শিশু সুলভ যে সরব আচরণ হয়, উল্টা পাল্টা কথা হয়, আল্লাহ সব নবীজির কাছ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। দেওয়ার মাকসাদ হলো, ইনি তো সাধারণ কোনো মানুষ না, সমস্ত পয়গম্বরদের সর্দার, যে সর্বপ্রথম জান্নাতে যাবে। 8 জান্নাত আল্লাহর নবীকে ডাকবেন, নবীজি যে পর্যন্ত জান্নাতে না ঢুকবে ওই পর্যন্ত কোনো পয়গম্বর জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী বললেন, দ্বিতীয়বার আমি যখন যৌবনে পদার্পণ করি, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুদরতি ভাবে ওপেন হার্ট সার্জারি করে আমার ভিতর থেকে যৌবনের যত খাহেশ চাহিদা আছে, যৌবনের চাহিদায় যত গুনাহ হয় বান্দার দ্বারা, সমস্ত চাহিদাগুলো, সমস্ত গুনার যত দোষগুলো আছে সব আল্লাহ আমার ভিতর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার হলো আল্লাহর নবী ফরমান, মিরাজে যখন আমি সফরের অবস্থায় আল্লাহ পাকের দিদার লাভ করব, এমন সময় হাতিমে কাবাকে কাবাতে আমাকে জিবরাইল মিকাইল শোয়া ওপেন হার্ট সার্জারি করিয়া জমজমের পানি দ্বারা আমার ভিতরটা ধুয়ে মুছে পরিষ্কার কইরা, এরপরে আমি নবীজি তাকায় দেখি স্বর্ণের একটা বাটি, একটা রূপার বাটি। স্বর্ণের বাটির ভিতরে আল্লাহ ঈমান নামক দৌলত রাখছেন এবং রূপ্য বাটির ভিতরে আল্লাহ হিকমত নামক দৌলত রাখছেন। ঈমান তো দেখা যায় না, আল্লাহ নবীজিকে ঈমান দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উম্মত আমরা,
নবীজি কেমন দামি, আল্লাহ পাক মেরাজের ঘটনা ঘটে নবীজির দাম সমস্ত উম্মত পয়গম্বরদের মাঝে আল্লাহ জানায় দেন। নবীজি বলেন ধুয়ে মুছে পরিষ্কার করার পর ঈমান এবং হিকমত আমার ভিতরে ফেরেশতা ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার পর হার্ট সার্জারি কমপ্লিট হয়ে গেল। এরপরে বলল নবীজি উঠেন, সামনে অগ্রসর হন। জিবরাইল আলাইহিস সালাম বলে ওই যে একটা খচ্চরের চেয়ে ছোট, গাদার চেয়ে একটু বড় যে প্রাণীটা দেখা যায়, এটা হলো বুরাক, এটার ওপর আপনি সোয়ার হবেন। নবীজি রওনা হলেন, বুরাকের ওপর সোয়ার হবেন। যখন বুরাকের কাছাকাছি নবীজি যাচ্ছেন, বুরাক একটু লড়াচড়া করে। জিবরাইল ধমক দেয়া বলে, বুরাক লড়াচড়া করিস না, লড়াচড়া করিস না, তোর পিঠে দুনিয়ার বুকে এমন উত্তম মানুষ আর সোয়ার হয় না, আর কোনো দিন সোয়ার হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জিবরাইল বলা মাত্রই বুরাক থেমে গেল। বিশ্ব নবীজি যা উঠলেন, জিবরাইল পিছনে উঠলেন, বিশ্ব নবীকে সামনে দিলেন, আদব নবীজির সম্মান। পিছন থেকে রাহবারি করবে জিবরাইল। এরপরে যখন রওনা হয়ে গেল, আল্লাহর নবী ফরমান বুরাকের গতিটা কেমন। প্রথম দৃষ্টিটা যেখানে যায় আমাদের শেষ হয়ে যায়, বুরাকের দৃষ্টি যেখানে যায় শেষ, ওই জায়গায় তার প্রথম কদমটা গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। এত দূর, এত স্পিড, গন্তব্য কত দূর চলছে বুরাক, চলতেছে। চলতে চলতে রাস্তার ভিতরে একজন বৃদ্ধা মহিলা নবীজিকে দাঁড়ানোর জন্য বললেন। জিবরাইল বললেন, নবী আমার দাঁড়ায়েন না, চলেন সামনে যান, তাকায়েন না। নবীজি তাকান নাই। নবীজি চলতেছে, আবার কিছু দূর যাওয়ার পর একটা বৃদ্ধ লোক, প্রথম বৃদ্ধা একটা মহিলা, এরপরে বৃদ্ধ একটা পুরুষ নবীজিকে দাঁড়ানোর জন্য ইশারা দিয়েছে। জিবরাইল বলে, নবীজি তাকায়েন না, ভ্রুক্ষেপ করেন না, সোজা চলতে থাকেন, সামনে চলতে থাকেন। চলতে চলতে যখন আরেকটু অগ্রসর হয়ে গেল, নবীজি শুনতেছেন কে যেন আমাকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরুস সালাম ইয়া আউয়ালুস সালাম ইয়া হাশির। জিবরাইল বলল, নবীজি সালামের জবাবগুলো আপনি সুন্দরভাবে নিয়ে নেন। সুবহানাল্লাহ। কিছু দূর অগ্রসর হওয়ার পর নবীজি বললেন, প্রথম যে বৃদ্ধা মহিলা সালাম দিল জিবরাইল, সে কে? আবার কিছুক্ষণ অগ্রসর হওয়ার পর একটা বৃদ্ধ পুরুষ আমাকে সালাম দিল, সে কে? আবার সর্বশেষে সালাম যারা দেয় তারা কে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আপনাকে যখন প্রথম একটা বৃদ্ধা মহিলা সালাম দিয়েছে, অর্থাৎ ইশারা দিয়েছে দাঁড়ানোর জন্য, আমি আপনাকে করলাম, বললাম ভ্রুক্ষেপ করে না, তাকেন না ওইদিকে। এটা হলো দুনিয়া। সুন্দর করে সেজে গুজে বৃদ্ধ অবস্থায় আছে। নবীজিকে জিবরাইল জানায় যে, নবীজি আপনিও শেষ নবী, দুনিয়াও শেষ, বৃদ্ধ হয়ে গেছে। এই দুনিয়া আর বেশি দিন থাকবে না, আল্লাহ এটাকে ধ্বংস করে দিবে। দুনিয়ার একটা আকৃতি আপনাকে বানায়া আপনাকে আল্লাহ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে। কবি বলেন, দুনিয়া যত দিন যায় আর বৃদ্ধ হয়, এটার ভিতরে সৌন্দর্য বাড়তে থাকে। তার চাক্ষুষ প্রমাণ হলো ডিজিটাল যুগ, সবকিছু উন্নতের যুগ। আগে মার্কেটে গিয়ে জিনিস কিনতে হতো, এখন মোবাইলে যদি অর্ডার দেওয়া হয় চলে আসে। দুনিয়া উন্নত সাধন হইতেছে, এর ভিতরে সৌন্দর্য কারুকার্য বাড়তেছে, কিন্তু এটার হায়াত নবীজি বলেন আস্তে আস্তে গণায় আসতেছে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরপরে নবীজি বললেন, বৃদ্ধ লোকটা সালাম দেয় অথবা দাঁড়ানো ইশারা করলো, সে কে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, যে বৃদ্ধ লোকটা আপনাকে বলল ওগো পয়গম্বর দাঁড়ান, আমি বললাম তাকান না, সে হলো শয়তান। আপনি যদি তার দিকে ইশারা করতেন বা তাকাতেন, তাহলে আপনার উম্মতদেরকে শয়তান ধোঁকায় ফেলে ধ্বংস করে দিত। নাউযুবিল্লাহ। শয়তানকে আল্লাহ রাসূল তাকায় দেখলেন না, চলতে থাকলেন। এরপর কিছুক্ষণ পর চলার পর নবীজি বলেন, জিবরাইল আমাকে যে সালাম দিল তারা কারা?
জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী গো, আপনাকে যারা সালাম দিয়েছে সে দুনিয়ার আর কেউ নয়, আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবং আরো আওয়াজ শোনা গেল, আরো মনে হয় আরো আসলো। তারা কে? একজন হলো হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলো হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তারা আপনাকে, তিনজন নবী আপনাকে সালাম দিয়েছে। এক নাম্বার হলো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় মূসা এবং ঈসা, তিনজন নবী নবীজিকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি চলতেছে, অগ্রসর হয়। মায়ার নবী বলে, আমি মূসা আলাইহি ওয়াসাল্লামের কবরের পার দিয়ে অতিক্রম হয়েছে, আমি দেখেছি মূসা পয়গম্বর কবরের ভিতরে নামাজের হালতে তিনি নামাজরত, নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইছেন নবীজিকে। এরপরে নবীজি রওনা হলেন। বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন পৌঁছে গেলেন, আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। নবীজি ফরমান, বাইতুল মুকাদ্দাসের কাছে যখন গেলাম, চতুর্দিকে ফুল দিয়ে সাজানো এবং বরকতময়। যখন কাছাকাছি চলে গেলাম, যখন নামলাম থেমে বুরাক থেকে, জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি বুরাকের রশিটা ওই খুঁটির সাথে আপনি বাঁধেন। নবীজি বললেন, কেন জিবরাইল, কেন বাঁধবো? আল্লাহর নবীকে জিবরাইল বলতেছে, এখানে যত পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম সফররত করেছে, এখানে তার স্টপেজ দিয়েছে, ব্রেক দিয়েছে। এই জায়গায় আসিয়া সমস্ত পয়গম্বর গুলো তাদের যার যার বুরাক এই জায়গায় নিজ হাতে বাঁধছে। আপনি নিজ হাতে বাঁধেন, তাদের অনুসরণ হবে সুন্নাত অর্থে। আল্লাহ আদেশ দিয়েছেন, আপনি নিজ হাতে এই জায়গায় বাঁধেন, সুন্নাত আদায় হয়ে যাবে, অন্যান্য পয়গম্বর সাথে আপনার আমলটাও মিলে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলার পর নবীজি বাঁধলেন। বাঁধার পর যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকবেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ঢুকতেছে। জিবরাইল বলে, দাঁড়ান নবীজি, আমি আগে ঢুকে নেই। জিবরাইল ঢুকে যখন ইশারা দিলেন, সমস্ত পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম, বাবা আদম থেকে ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে ওই দিন নবীজির জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যে ঢুকলেন, ঢোকার পর দেখে মানুষের অভাব নাই, সকলেই সারিবদ্ধ হয়ে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ভাই এরা কারা? কিতাবের ভিতরে লেখা হয়, আল্লাহ যত ফেরেশতা বানাইছেন, যত পয়গম্বর আল্লাহ বানাইছেন, সমস্ত পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় উপস্থিত ছিলেন। এবং আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানাইছেন, সকল ফেরেশতারাও ওই জায়গায় উপস্থিত ছিলেন। আল্লাহর নবী যখন সামনের কাতারে অপেক্ষা করতেছেন, জিবরাইল বলে, রাসূল সামনে আসেন। আল্লাহর নবীজির হাত মোবারক ধরিয়া জিবরাইল সামনে নিয়ে গেলেন। কেউ তো নামাজ পড়ার জন্য সামনে যায় না, খালি সকলে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে বললেন, নবীজি, বাবা আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বর এবং আল্লাহর লক্ষ কোটি ফেরেশতারা আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কে নামাজ পড়াবে? আমাদের আদি পিতা বাবাকে পাঠিয়ে দেন। জিবরাইল বললেন, না রাসূল, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন হবেন। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত পয়গম্বরদের নেতা কিভাবে নবীজি হলো? জিবরাইল নবীজির হাত মোবারক ধরে সামনের একদম জায়নামাজে ইমামতির জায়গায় দাঁড়া করে দেয়া বললেন, আপনি আজকে ইমামতি করবেন, 2 রাকাত নামাজ পড়াবেন। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর, সমস্ত ফেরেশতারা আপনার ইমামতিতে, তারা জামাতে আপনার পিছনে নামাজ আদায় করবে। আপনাকে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত পয়গম্বরদের লিডার হিসেবে আপনাকে উপাধি দেওয়া হবে আজকে। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বর, সমস্ত ফেরেশতাদের ইমাম বিশ্ব নবীজি নামাজ আদায় করলেন, নামাজ পড়ালেন।
নামাজ পড়ানোর পর নবীজি সুন্দর একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর বাবা আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম, আরো বিশেষ বিশেষ পয়গম্বরগুলো নবীজিকে সম্বর্ধনা দিল। দেওয়ার পর বাবা আদম আলাইহিস সালাম ভাষণ দিয়ে বলে, যোগ্য পিতার যোগ্য সন্তান আল্লাহ বানায়াছেন, সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সমস্ত পয়গম্বরদের সাথে মুলাকাত কমপ্লিট করলেন। সকলের সাথে কথোপকথন কমপ্লিট করার পর আল্লাহর নবীজিকে জিবরাইল নিয়ে বলতেছে, নবীজির সামনে চলেন, অনেক দূর রাস্তা যেতে হবে আপনাকে আজকে। আল্লাহ কুদরতি ভাবে খেলা খেলাইলেন নবীজিকে নিয়ে। বুরাকের পিঠে আবার নবীজি উঠলেন, পিছনে জিবরাইল উঠিয়া যখন রাহবারি করা শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালাম সামনে চলতেছে। আসমানে যাওয়ার আগ পর্যন্ত যে লম্বা টাইমটা, এটার ভিতরে আল্লাহ নবীজির সাথে জিবরাইলকে বললেন, তুমি কিছু গল্প গুজব করো আর আমি নবীজিকে কিছু কারিশমা দেখাবো, সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন সফর, লম্বা সফর, এই সফরগুলো যখন চলতেছে, খালি খালি কি ভালো লাগে বন্ধু? দুইজন মানুষ যখন একত্র হয় আর গল্প গুজব করে, তখন সফর কোন দিক দিয়ে শেষ হয় বোঝা যায় না। আর যদি একা একা থাকে বোবার মতো, অল্প সময় রাস্তাও লম্বা মনে হয়, ঠিক কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজির সাথে গল্প করো। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল্লাহ থেকে যাওয়ার পর তিনটা ঘটনা ঘটাইলেন। বিদ্যার সাথে দেখা হলো, বিদ্যর সাথে দেখা হলো, এবং ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা এবং ঈসা, তিনজন নবী পয়গম্বর নবীজিকে সালাম দিলেন। এই তো কথা বলতে বলতে বাইতুল মুকাদ্দাসে গিয়া পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাসের সব ঘটনাগুলো কমপ্লিট করার পর, কর্মগুলো কমপ্লিট করার পর, আবার যখন উর্দু আকাশের দিকে রওনা হয়, এই লম্বা সময় নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেয়, আমার নবীজিকে এখন কারিশমা দেখাবো। তা হলো আলমে বারজাখ, কবরের জিন্দেগি মানুষ কেমন হয়। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার তাদের কবরটা কেমন হবে, আর যারা বদকার তাদের কবরটা কেমন হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, যারা নেককার তাদের কবর আমি দেখেছি, যারা বদকার তাদের কবরের হালত আমি নবীজি নিজ চোখে দেখেছি। আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে বলো যেন বুরাক দিয়ে চলে আর জমিনের দিকে তাকাই। আমি আলমে বারজাখ, কবরের জিন্দেগির হালাতগুলো আমি নবীজিকে দেখাইতে থাকবো, নেককারদের কবর এবং বদকারদের কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানানোর পর জিবরাইল বলল, নবীজি লম্বা সফর, খালি খালি ভালো লাগবে না, একটু নিচের দিকে তাকায় তাকায় সফর করি, দেখবেন আল্লাহ আপনাকে অনেক নাজ ও নিয়ামত কবরের হালত দেখাবে, সুবহানাল্লাহ বলেন। চলতেছে জিবরাইল আর বিশ্ব নবী আমার, নবীজি নিজ দিকে তাকায়। সর্বপ্রথম আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী, যারা কবরস্থ, যারা কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, নবীজিকে আল্লাহ তাদের হালতকে দেখালেন। দেখতেছে কিছু কবরের হালত হলো এই, তাদের লম্বা লম্বা সীসার বা তামার বা লোহার লম্বা লম্বা নখ, দুই হাতের এত বড় বড়, যেটা আমরা স্টাইলে অনেকে নখ রাখি, যেটা জায়েজ নাই। এত বড় বড় কবরওয়ালাদের নখ এই তামার, সীসার অথবা লোহার নখ দ্বারা নিজের চেহারার গুস্তগুলো ছিঁড়তেছে আর খাইতেছে। একবার ছিঁড়ে যখন মুখে ঢুকায় দেয়, মুখে দেওয়া যখন চিবানো শুরু করে, চাবানো শুরু করে দেয়, আবার অটোমেটিক আবার আগের মতো গালগুলো গুস্তে ভরপুর হয়ে যায়। কুদরত দেখাইতেছে। আবার চলতেছে নবীজির সামনের দিকে, দেখে কিছু কবরওয়ালা রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খায়। সাঁতার পারতে পারতে, সাঁতার কাটতে কাটতে যখন তীরে এসে যায়, তীরের ভিতরে এত বড় একটা পাথর নিয়ে আল্লাহ ফেরেশতাকে কমপ্লিট রেডি করে রাখছেন।
যখন তীরে এসে উঠতে চাবে ওই সময় ফেরেশতা পাথর দিয়ে যখন মাথায় আঘাত করে ছিটকে আবার নাফরমান কবর রক্তের সাগরের মাঝখানে গিয়ে পড়ে। আবার যখন আসতে শুরু করে ফেরেশতার হাতে আবার কুদরতিভাবে পাথর এসে যায়, আবার মারে, এইভাবে চলতেছে। নবীজি আবার সামনে অগ্রসর হলেন। কিছু কবরওয়ালাকে নবীজি দেখলেন তন্দুল রুটির যে চুলা, এমন তন্দুল চুলার ভিতরে উলঙ্গ অবস্থায় কিছু নারী পুরুষদেরকে আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইতেছেন। নবীজি দেখলেন হাউমাউ করে চিল্লায় কাঁদতেছে, কেউ রক্ষা করনেওয়ালা নাই। আবার যখন অগ্রসর হলেন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখালেন কিছু কবরওয়ালার হালত, তারা লোহার বা আগুনের কাছে দ্বারা তাদের গালগুলো কাটতেছে। এইভাবে একবার চোয়াল কাটে, যখন বামটা আবার কাটে, ডানটা আবার অটোমেটিক কমপ্লিট হয়ে যায়, বামটা কাটে ডানটা কমপ্লিট। এইভাবে শাস্তি তাদের দেওয়া হইতেছে। আবার সামনে কিছুক্ষণ চলার পর দেখে আগুনের ভিতরে ধাউ ধাউ করে কিছু মানুষ জ্বলতেছে আর চিৎকার পারতেছে। আবার কিছুক্ষণ অগ্রসর হওয়ার পর নবীজি দেখে কিছু কবরওয়ালা, তাদের পেটগুলো মটকার মতো বড় বড় পেট, যেগুলো আগে মটকা বলা হতো, বহুত বড় বড় কলসি বা মটকার ভিতরে অনেক কিছু ধান বা জিনিস অথবা পানি রেখে দিত। এত মাটির মটকার মতো পেটগুলো এত বড়, আর ওই পেটের ভিতরে সাপ বিচ্ছু ভরপুর কামড়াইতেছে। আর কবরওয়ালা হাউমাউ করে চিল্লায় কাঁদতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ বাঁচানেওয়ালা নাই, না আছে আমার পিতামাতা, না আছে আমার সন্তান, না আছে আমার প্রাণের স্ত্রী, যে স্ত্রীকে ছাড়া আমি একটি রাতও কাটালাম না, না আছে আমার কলিজার টুকরা সন্তান, না আছে আমার ভাই, না আছে আমার রক্তের বোন, না আছে আমার আত্মীয় স্বজন কেউ। কবর এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে নিজেকেই নিজে থাকতে হবে। যদি আমল সুন্দর হয় কবর হবে জান্নাতের টুকরা, আমল খারাপ হলে কবর হবে জাহান্নামের গর্ত। নবীজি চলতেছেন, এরপর নবীজি এক এক করে জিবরাইলকে প্রশ্ন করতেছে, জিবরাইল ভাই, প্রথম যে নখওয়ালা দেখলাম নিজের চেহারা নিজে খাইতেছে গোস্তগুলো, এরা কারা? আল্লাহর নবীজিকে জিবরাইল বলে, নবী আমার, এরা হলো ওই সমস্ত লোক যাদের খায়া কোনো কাজ নাই, খালি অন্যের দোষ খুঁজে বেড়ায়। আছে না নাই? নিজের হাজার দোষ কোনো অভাব নাই, খালি অন্যের দোষ। অমুক এটা করে, অমুক এটা করলো কেন? যারা গীবত করে, আল্লাহর রাসূলকে জিবরাইল বলেন, যারা গীবত চর্চার ভিতরে লিপ্ত, নিজের দোষকে সংশোধন না করিয়া অপরের দোষ খালি যারা খুঁজে, এদেরকে কবরের বিদ্যা আল্লাহ পাক এই সমস্ত শাস্তি দিবেন। এই জন্য রসুল বলছেন, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে নিকৃষ্ট কাজ হলো গীবত করা। অন্য জায়গায় রসুল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও নিকৃষ্ট একটা কাজ। এই জন্য দেখবেন অন্যের যখন দোষ বলবেন তখন দেখবেন খালি মুখের ভিতরে মধু আর মজা লাগে। এটা হলো গুনাহ, এই জন্য করা যাবে না। নিজে নামাজ পড়ি না, অন্যের দোষ খুঁজি, নিজে হারাম খাই, অন্যের দোষ খুঁজি। নিজে যতক্ষণ পর্যন্ত সংশোধন না হবেন, ভালো না হবেন, কবরের হালত কিন্তু কি হবে আল্লাহ রসুলকে দেখা দিয়েছেন। এরপর রসুল বললেন, জিবরাইল, রক্তের সাগর কবরের ভিতরে দেখলাম। প্রশ্ন হতে পারে, ছোট্ট কবর এত বড় হয় কেমনে? আল্লাহ রসুল বলছেন, কোন জান্নাত অথবা জাহান্নামীকে যখন কবরে রাখা হয়, জান্নাতের কবরটা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত আল্লাহ এত বড় ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ বলে। এরপর জাহান্নামীকে আল্লাহ পাথরের হাড্ডিগুলো চাপ দিয়ে ভেঙে চুরমার করে শাস্তি দেওয়ার পর যার যার গুনার কোয়ালিটি অনুযায়ী কবরের প্রসেসিং করে আল্লাহ শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহ রসুলকে জিবরাইল বললেন, ভাই জিবরাইল, এরা কারা? রসুলকে জিবরাইল বলে, নবী গো, দুনিয়ার ভিতরে যারা সুদ খেয়েছে, যারা সুদখোর, তারা অন্যের রক্তকে চুইসা খাইছে। 1 লাখ টাকা দিয়ে 10,000,
10,000 দিয়ে 100 টাকা বা 1,000 এরকম যারা চক্রবর্তী সুদ লাগাইছে এদের কবরটা হবে একদম ভরপুর আগুন। আবার এদের কবরটা হবে তার প্রসেসিং গুনার অনুযায়ী রক্তের সাগর। রক্তের সাগরের ভিতরে হাবুডুবু, সাগরটা শুধু ঠান্ডা না গরম রক্ত। পাগলের মতো হাউমাউ করে চিল্লা পারে ওঠার জন্য স্পিড ভাবে সাঁতার কাটবে। যখন তীরে আসবে তখন মাথার ভিতরে পাথর দেয়া যখন আঘাত করবে আবার ছিটকা পড়ে যাবে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে, বাঁচানেওয়ালা কেউ নাই। সুদ খায়া নিজেকে গর্ব করা, রসুল বলছেন সুদখোরের নামাজ কবুল হয় না, দান কবুল হয় না। অন্যেও যদি সুদখোরের জন্য দোয়া করে আল্লাহ তারে মাফ করেন, আল্লাহ রসুল বলে এটাও আমি আল্লাহ কবুল করি না। মায়ের সাথে জিনা করা যে কথা, সুদ খাওয়া এর চেয়ে আর নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু সুদ খাইতে আমাদের মজা লাগে। বললে বলে হুজুর খালি এগুলো বলে কে? সত্য কথা জানা দে, আপনি মানলেন না মানলে আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রসুল বলেন যারা গুনাহ করতে করতে বেশি করে ফেলায় দেয় তাদের দিল পচে যায়। হাজার হেদায়েতের কথা কইলেও চামড়া মধ্যে লাগে কিন্তু দিলে লাগে না। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহ এমন কইরেন না যা আল্লাহ যেন দিলটা পাথর বানায় দেয়। এমন যদি পৌঁছে যান তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। গুনাহ হয়েছে অনুতপ্ত করিয়া যখন তওবা করবেন আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ বলে। এরপরে কিছু দূর যাওয়ার পর নবীজি দেখে কাচি দ্বারা যাদের মুখকে চিরতেছে, চোয়াল চিরতেছে। রসুল বললেন জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন নবীজি দুনিয়াতে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা মিথ্যা কথা বলে, আছে না নাই? সুন্দর করে সাজায় মিথ্যা কথা বলে, অন্যের ক্ষতি করার জন্য মিথ্যা কথা বলে, এমন ভাবে ভাব নিয়ে থাকে মনে এর চেয়ে ফেরেশতার শয়তান জমিনের ভিতরে অন্যের ক্ষতি করার জন্য মিথ্যা কথা বলে, পদবি বাড়ানোর জন্য বা যে কোনো কাজ, যে কোনো টার্গেট অথবা যার যে প্রসেসিং এটা করার জন্য যদি কেউ মিথ্যা কথা বলে, দুনিয়াতে সে পদোন্নতি হবে বা তার মর্যাদা বা ইজ্জত বাড়বে, কিন্তু কবরে আল্লাহ তাকে সাইজ করবে। নিজের হাতে আগুনের কেচি দিয়ে দিবে আল্লাহ, কাটো, কাটবে না, মায়ের শুরু হবে। বাচ্চা নেওয়ালা কেউ নাই। হাত আমার কথাই চলে না, আল্লাহর হুকুমে চলবে। দুনিয়াতে আমি যা ধরতে চাই পারি, ধরতে চাই না আমি এটাও পারি, কিন্তু আল্লাহ বলবেন মরণের পর থেকে আমি যা বলবো পঙ্গ পতঙ্গগুলো তাই করবে, তোমার হুকুম তারা মানবে না। মুহতারাম হাজিরিনের পরে বিশ্ব নবীজি বললেন আমি চললাম সামনের দিকে। দেখলাম বিশাল বড় বড় পেটওয়ালা মানুষ কবরের ভিতরে, সাপ বিচ্ছু পেটের ভিতরে কামড়া কামড়ি করে আর চিল্লায় কাঁদে বলে আমাকে বাঁচাও। এরা কারা? নবীজি ফরমালেন এরা হলো ঘুষখোর। একজন বিপদে পড়েছে, তার কাছে গিয়েছে বলে আমাকে এই দাও, আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাই দিব। এমন শয়তান আছে না নাই? এমন শয়তানদের জন্য আল্লাহ কবরের ভিতরে এমন শাস্তি রাখছেন। সুদ খাও, ঘুষ খাও, আল্লাহ নামাজ কবুল করবেন না, কোনো দান কবুল হবে না, দোয়া কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তওবা করে ভালো না হবা। কারণ আল্লাহ নিজে কোরআনে কারিমের ভিতরে 3 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু ওয়ালাক্তুব বাইনাকুম কাতিবুন বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফাল্যাকতুব ওয়ালইউমলি লিল্লাযী আলাইহিল হক। বিশাল বর্ণনা আল্লাহ দিয়েছেন। সুদখোর ঘুষখোর এমন যেন না হয়, অন্যের উপকার যদি আমি করতে পারি করব, না হয় আলহামদুলিল্লাহ। কেউ যদি উপকার করার পর সৎ ইচ্ছায় আপনাকে কিছু দেয়, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু আপনি যদি বলেন কাজটা কমপ্লিট করে দেবো, আমাকে এত দেওয়া লাগবে, তাহলে ঘুষ খাইলেন। এমন ঘুষখোর অনেক আছে, চাকরি দেয় ঘুষ খায়। এমন যদি হয় তাদের সুদখোর ঘুষখোর যারা হবে, যারা হারাম খাবে, এক কথায় তাদের সন্তান কোনোদিন দিনদার হবে না। এই সন্তানের বংশ নসলগুলো পাপিষ্ট গুনাহগার হবে, দিনদার হবে না। এটা আমার পাপের ফসল, আমি খাইলাম হারাম।
আমার পুরা বংশ সন্তান থেকে নিয়ে সব ধ্বংস করে কবরে চলে গেলাম। কবরেও আমার শাস্তি, দুনিয়াতেও আমার শাস্তি। এই জন্য মুহতারাম হাজিরিন, ফেরেশতা বলতেছে নবী আমার, যারা ঘুষ খায় এদের শাস্তি হলো কবরের ভিতরে এরকম। নবীজি বলতেছেন, আবার যখন চললাম কিছুদিন চলার পর দেখি কবরের ভিতরে আগুনের চুলার ভিতরে উলঙ্গ মানুষ নরনারী পোড়ানো হচ্ছে। এরা কারা? নবীজি ফরমান, এরা যারা দুনিয়াতে বিবি থাকা সত্ত্বেও অথবা বিবাহ করে নেয়, চরিত্র যারা ধ্বংস করছে, জিনা করছে, যদি তওবা না করে এমন জিনাকারদের শাস্তি হবে কবরের ভিতরে আগুনের চুলার ভিতরে নারী পুরুষ একত্র করিয়া আগুনের ভিতরে তাদের ধাউ ধাউ করে আমি আল্লাহ জ্বালাবো, বাঁচানেওয়ালা কেউ থাকবে না। এই জন্য মুমিন, জিনার গুনাহ করা যাবে না। এই জন্য নবীজি হাদিস শরীফে ফরমান, মা বাইনাল লাহইহি ওয়া মা বাইনার রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যারা দুইটা অঙ্গকে হেফাজত করবে, নবীজি ফরমান, আমি নিজ জিম্মায় এদেরকে হাসরের ময়দানে নবী জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলে। এক নাম্বার হলো জিহ্বা, দুই ঠোঁটের মাঝখানে নরম একটা গোশতের টুকরা, নাম হলো জিহ্বা, যেটাকে জিহ্বা বলা হয়। এটা গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। নবীজি বললেন, তুমি হক কথা বলছো অথবা কথা বলেছ, বাড়তি কথা বলতে পারো না, চুপ থাকো। মাংস মাতানা যা, যে চুপ থাকবে তার আমল নামায় আল্লাহ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কারণ চুপ থাকাটাই হলো একটা ইবাদত। এরপরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, দুই নাম্বার হলো দুই রানের মাঝখানে আল্লাহ একটা গোশতের টুকরা দিয়েছেন। লজ্জাস্থান যারা হেফাজত করবে, জিহ্বা এবং লজ্জাস্থান যারা হেফাজত করবে, জিনা করবে না, স্ত্রী ছাড়া অন্যর কাছে গমন করবে না, অথবা বিবাহ করে নাই কিন্তু কারো কাছে যায় না, নিজের সতীত্বকে যারা হেফাজত করে, আল্লাহ রাসূল বলেন এমন নারী পুরুষকে আমি নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, দুনিয়ার চাকচিক্য, স্ত্রী শাখা সত্ত্বে অন্যের কাছে গমন করে, জিনা করে, এমন শয়তান আছে না নাই? আল্লাহ রাসূল বললেন এটা আমানতের খেয়ানত করলো। কোন স্ত্রীর স্বামী থাকা সত্ত্বেও যদি অন্য পুরুষের কাছে যায়, তাহলে স্ত্রী তার স্বামীর আমানতের খেয়ানত করলো। এমন আমানতের খেয়ানত করনেওয়ালাদের আল্লাহ জাহান্নামের আগুনে ফালাবেন। এরপরে লম্বা সময়, এরপরে জিবরাইল যখন চলতে চলতে জিবরাইল কিছুক্ষণ যাওয়ার পর নবী আমার বলেন, জিবরাইল এখন তো জান্নাতের ঘ্রাণ আসতেছে আমার নাকের ভিতরে। এই ঘটনাটা সংক্ষেপে বলে আমি বয়ান শেষ করে দিব। জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম বলে, নবী জান্নাতের ঘ্রাণ পান? নবী বলে, হ্যাঁ আমি তো জান্নাতের ঘ্রাণ পাই, মনে হয় জান্নাতের কাছাকাছি। আল্লাহর নবীকে জিবরাইল বলে, নবী না, আপনি তো একটা জান্নাতি মানুষের তার কবরের ঘ্রাণগুলো পাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে জান্নাতি যারা হবে তাদের হালতকে দেখানো হয়েছে। আল্লাহর কোন পুরুষদের জান্নাতির হালত দেখায় না, একটা মহিলার জান্নাতি হালত দেখাইছে, যে মহিলা তার 3টা মেয়ে নিয়ে জান্নাতে কবরের ভিতরে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, জিবরাইল এই তো একটা আল্লাহর বান্দি, তার সাথে 3টা কন্যা সন্তান, তারা তো জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। এই ঘটনা কেমনে ঘটলো? আশ্চর্য ধরনের একটা ঘটনা। আল্লাহর নবীকে জিবরাইল জানায় দেয়, নবী আমার, আপনাকে যে সালাম দিল মুসা কালিমুল্লাহ, তার আমলে একটা নাফরমান শয়তান ছিল, যার নাম হলো ফিরাউন। যার নাম ছিল ফিরাউন। এই ফিরাউন যখন তাকে আনা রব্বুকুমুল আলা রব দাবি করলো, তার মেয়ের খাদেমা ছিল একজন আল্লাহ ওয়ালি ইমানদার, তার বিবিও ইমান আনছিল ওই শয়তানের। জিবরাইল বলে, নবী গো, যখন ওই খাদেমা ফিরাউনের মেয়ের চুলকে আশ্রয় দেয়, চুলকে বেনি করে দেয়, যখন চুলের ভিতরে তেল লাগায় দেয়, চিরুনি দিয়ে যখন চুলগুলো আশ্রয় দিতেছে, এমন সময় হঠাৎ করে চিরুনিটা যখন মাটিতে পড়ে গেল, পড়ার সাথে সাথে ওই খাদেমা, ওই আল্লাহর বান্দি বলে ফেললো, আল্লাহ
ইন্না লিল্লাহ। বলার পর ফেরাউনের মেয়ে বলে, তুমি কার কথা বলো? আমার আব্বা যে আল্লাহ দাবি করছে, রব দাবি করছে, তাকে কি তুমি রব বলতেছ? আল্লাহর বান্দি বলে, না, তোমার বাবা রব নয়, তোমার বাবা খোদা হতে পারে না। রব হলো তিনি যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, বিশাল সাগর বানাইছেন। আল্লাহ আল্লাহ আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, তোমার আব্বাকেও বানাইছে, সেই হলো রব। সুবহানাল্লাহ বলে। সংক্ষেপে বলতেছি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা ঘটালেন। সে দূর দিয়ে গিয়ে বলল, আব্বা জান, আমার কাজের বউ আপনাকে রব মানে না, সে আরেকজনকে রব মানে। ফেরাউন শোনার সাথে সাথে মাথা খারাপ হয়ে গেল, ধরে নিয়ে আসলো আল্লাহর বান্দিকে। এই বান্দির জামাই স্বামীও ইমানদার আল্লাহওয়ালা মুসলমান হয়েছিল। এর স্বামী ছিল ফেরাউনের গেট পাহারাদার। ফেরাউন ঘরে ঢুকতে হয় না, গেট পাহারা দেয় স্বামী, এর স্বামী ইমানদার। এরপর যখন আল্লাহর বান্দিকে নিয়ে আসা হলো, স্বামী লুকায় গেল। স্ত্রীকে নিয়ে আসলো, বললো আর কি আছে? তিনটা সন্তান আছে, একটা কোলের আর দুইটা ছোট ছোট সন্তান, 5, 7, 8 বছরের, দুইটা সেম একটা কোলের। তিনটাকে নিয়ে আসার পর ফেরাউন বিশাল একটা কড়ার ভিতরে তেল গরম করলো। বলকানি যখন একদম বলক ওঠে, পেঁয়াজু দিলে ভাজা হয়ে যায়, এমন বলক উঠছে। ওঠার পর আল্লাহর বান্দিকে বলতেছে, ফিরাউন ইমান সাইরা দে, আমার ইমান আন, আমাকে আল্লাহ বলে দাবি কর, না হলে তোকে তেলের ভিতরে ভুনা করে ফালাবো। আল্লাহর বান্দি বলে, না এ ফিরাউন, আমি তোমাকে আল্লাহ বলে দাবি করবো না। আমার রব তো আল্লাহ, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, সে হলো আমার রব। চন্দ্র সূর্য নক্ষত্র বানালেন, সে আমার রব, আমি তোমাকে রব বলে দাবি করব না। এই কথা বলার পর ফেরাউন রাগান্বিত হয়ে বলে, এই তুই ইমান আনবি নাকি ইমান ছাড়বি, নাকি আমাকে রব বলে ইমান আনবি? যদি না আনস তাহলে তোর 3 সন্তানকে তেলের ভিতরে ভুনা করে ফেলাবো। মার সামনে যখন বড় সন্তানকে, মেয়েটাকে তেলের ভিতরে ফালায় দিছে, মা হাউমাউ করে কান্না শুরু করেছে। এরপর ফেরাউন বলতেছে, এখনো সময় আছে, ইমান ছাড়, না হলে তোর 2য় মেয়েকেও তেলের ভিতরে ভুনা করা হবে। আল্লাহর বান্দি বলেন, না, আমি ইমান ছাড়বো না। যখন 2য় কলেজার টুকরা সন্তানকে ভুনা করা হলো, মা হাউমা করে কাঁদে। ফেরাউন বলে, এখন মনে হয় দিলটা নরম হয়েছে, কেন কাদস? ইমান ছাড় না হলে কুলের কলিজার টুকরা ছোট্ট মাসুম শিশু মেয়েটাকেও আমি আগুনে ভুনা করে দিব। যখন ফালানোর জন্য শিশু সন্তানকে নিয়ে যায়, চুলার কাছে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ কুদরতিভাবে ছোট বাচ্চার মুখ খুলে দিছে। ডাক দেয়া বলে, আম্মা জান, আপনি ইমান ছাড়িয়েন না। যে শিশুটা দুধ খায়, কথা বলতে পারে না, 1-1.5 বছর, বলতেছে, আম্মা জান, আপনি ইমান ছাড়েন না। আপনি যে আল্লাহর উপর ইমান আনছেন, এটা হলো সত্য, এটাকে দৃঢ়ভাবে ধরে রাখেন। আমরা 3 বোন আগুনের ভিতরে বোনা হয়ে যায়, তেলের ভিতরে বোনা হয়ে যায়, আফসোস নাই, কারণ এখানে মৃত্যু হবেই হবে, একদিন হবেই। তো এইভাবেই হয়ে গেল, আমরা তো জান্নাতি হয়ে যাব। 3য়টাকেও ভুনা করা ফালানো হলো, আল্লাহর বান্দিকেও ভুনা করা হলো। জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নবী আমার, ওই যে আল্লাহর বান্দি ইমান এনে যে ইমানের পরীক্ষা দিয়েছে, তার কবর থেকে জান্নাতের গ্রাণ আসতেছে, কিয়ামত পর্যন্ত এই জান্নাতের গ্রাণ আসতে থাকবে। সুবহানাল্লাহ। পাক্কা ঈমানওয়ালা এরা। আর আমাদের ঈমান ফজরে ঠান্ডা দেখে নামাজে আসি না। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজওয়ালা, দিনদারওয়ালা হিসেবে কবুল করুন। আপনাদের হাতে পায়ে ধরে বলি, যদি আপনারা থাকেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ুন, আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।